comes to my house, Rich Bennett, in order to just ask some more questions of me during the investigation. I believe that was the next thing that had occurred. Okay. What happened after that? I believe it was Wednesday. It was whatever day Chandler was originally arrested. I had নাহিদা সুলতানা বৃষ্টিকে মনে মনে পছন্দ করতেন হিশাম এবং তাকে বিয়ে করার স্বপ্ন দেখতেন। যখন সে জানতে পারে জামিল ও বৃষ্টি শীঘ্রই বিয়ে করে আলাদা অ্যাপার্টমেন্টে চলে যাবে, তখন সে চূড়ান্ত হিংস্র হয়ে ওঠে। পুলিশের কাছে হিশাম স্বীকার করে বলেন, আমি যদি নাহিদার জীবনের অংশ হতে না পারি তবে কেউই হতে পারবে না। ফ্লোরিডার রুমমেট হিশাম আবু জারবিয়ের হাতে জামিল ও নাহিদা সুলতানা বৃষ্টির নৃশংস হত্যাকাণ্ডের পেছনে বেরিয়ে এসেছে এক ভয়াবহ ও রোমহর্ষক সত্য। পুলিশি জিজ্ঞাসাবাদে হিশাম স্বীকার করেছেন, এই জোড়া খুনের মূল কারণ ছিল জামিল ও বৃষ্টির সুখী জীবন সহ্য করতে না পারা এবং বৃষ্টির প্রতি তার একতরফা ও অসুস্থ আসক্তি। জামিল ও বৃষ্টি ছিলেন অত্যন্ত মেধাবী ও উচ্চাকাঙ্ক্ষী গবেষক। তারা শীঘ্রই বিয়ে করে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করছিলেন। অভিযুক্ত হিশাম ছিল তাদেরই রুমমেট, যে পেশাগত ও ব্যক্তিগত জীবনে ছিল চরম ব্যর্থ। তদন্তে জানা যায় হিশাম শুরু থেকে এই যুগলের সাফল্যে ঈর্ষান্বিত ছিল এবং তাদের মধ্যে ঝামেলা পাকানোর চেষ্টা করত। পুলিশি জিজ্ঞাসাবাদে হিশাম জানায়, জামিল ও বৃষ্টির ক্যারিয়ারে উন্নতি এবং তাদের মধ্যকার ভালোবাসাকে সে সহ্য করতে পারত না। নিজের ব্যর্থতার সাথে তাদের সফলতার তুলনা তাকে মানসিকভাবে বিষিয়ে তুলেছে। হিশাম নাহিদা সুলতানা বৃষ্টিকে মনে মনে পছন্দ করত এবং তাকে বিয়ে করার স্বপ্ন দেখত। যখন সে জানতে পারে জামিল ও বৃষ্টি শীঘ্রই বিয়ে করে আলাদা অ্যাপার্টমেন্টে চলে যাবে, তখন সে চূড়ান্ত হিংস্র হয়ে ওঠে। সে পুলিশের কাছে বলেছে, আমি যদি তার জীবনের অংশ হতে না পারি তবে কেউ হতে পারবে না। তদন্তকারীরা নিশ্চিত করেছেন যে এটি কোনো আকস্মিক ঘটনা ছিল না। হিশাম অত্যন্ত ঠান্ডা মাথায় খুনের পরিকল্পনা করেছে। সে একটি কিল কিট তৈরি করে সুযোগের অপেক্ষায় ছিল। যখন জামিল বাসায় একা ছিল এবং বৃষ্টি ল্যাব থেকে ফিরছিল, তখন সে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটায়। খুনের পর বেশ কয়েকদিন সে ওই অ্যাপার্টমেন্টে লাশের সাথে স্বাভাবিকভাবে বসবাস করেছিল, যা অভিজ্ঞ গোয়েন্দাদেরও অবাক করে দিয়েছে। হিশাম আবু জারবিয়ে বর্তমানে জামিনহীনভাবে কারাগারে বন্দী রয়েছে। তার বিরুদ্ধে প্রথম মাত্রার 2টি পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় লাশের উদ্ধার এবং হিশামের নতুন স্বীকারোক্তির পর মামলার বিচার প্রক্রিয়া এখন চূড়ান্ত পরিণতির দিকে এগুচ্ছে।